হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি, খুবই মজাদার। বাচ্চারা ভীষণ ভালোবাসে এই মিষ্টিটা খেতে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রসে ভরা রাঙালুর মালপোয়া। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তার জন্য কি কি লাগবে চলো আগে দেখে নিই। একটা বড় বোলে আমি সেদ্ধ করে নেওয়া রাঙালুটা নিয়ে নিয়েছি, রাঙালু বা মিষ্টি আলু যে যেটা বলো। তো এবার আমি এই সেদ্ধ আলুটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। কেন করে নেব সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। অনেক সময় কি হয়, আলুটা ভেতরে সেদ্ধ হয় না, শক্ত থেকে যায়। সেক্ষেত্রে কি হয়, দলা পাকিয়ে যায় যখন মাখানো হয়। তো এইভাবে গ্রেট করে নিলে কিন্তু একটা মিহি একটা স্মুথ পেস্ট তৈরি হবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। সমস্ত আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন রুম টেম্পারেচারে থাকা দুধ এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 400 গ্রামের মতো গরুর দুধ নিয়েছি, যেটা জাল দিয়ে রেখেছিলাম। প্রথমে অল্প অল্প করে দুধটা দিয়ে আলুটা মেখে নেব। তো আমি 100 গ্রাম দুধ আলাদা করে রেখেছি, যদি লাগে পরে অ্যাড করব। সমস্ত দুধটা দিয়ে দিলাম, আবারও ভালো করে মাখিয়ে নেব আলুর সাথে। এরপর দিয়ে দেব সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এতটা হয়তো নাও লাগতে পারে, কতটা লাগছে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো গ্লাসের মধ্যে জল ছিল একটু কাপের মধ্যে, তাই দেখো একটু জড়িয়ে জড়িয়ে গেছে সুজিটা। হাফ কাপের মতো সুজি দিয়ে দিলাম। আমি কিন্তু ফুল 1 কাপ সুজি নিইনি, দেখতে পাচ্ছ একটুখানি খালি ছিল, তো হাফ কাপের মতো লেগেছে সুজিটা। মাপটা যদি ঠিক মতো নেওয়া যায় তাহলে মালপোয়াটা কিন্তু খুব সুন্দর হয়। এবার দিয়ে দেব ময়দা। ময়দাটাও কিন্তু একই পরিমাণে দেব। দেখো এই যে হাফ কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম। সুজিটা যেই পরিমাণ নিয়েছি সেই পরিমাণ ময়দাটাও দিতে হবে। দেখো এখানে মনে হচ্ছে আমার একটু দুধ লাগবে, ওই জন্য দুধটা আরও একটু দিলাম। এবার দিয়ে দেবো গুঁড়ো দুধটা। এখানে আমি 10 টাকার একটা প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম আমুলের, সেটা দিয়ে দিলাম। আবারও দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। দেখো সুন্দর একটা থিকনেস এসে গেছে। তো এইভাবে রাখতে হবে, খুব একটা পাতলা হবে না, আবার খুব একটা মোটাও হবে না। 1 চামচের মতো মৌরি নিয়েছিলাম, মৌরিটা উপর থেকে ছড়িয়ে দেব। পুরোটা মৌরি লাগবে না মনে হচ্ছে, এটুকু দিলেই যথেষ্ট। এবার এলাচের পাউডার নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে 4 থেকে 5টা কাজু আমি খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিলাম। অল্প একটু লবণ অ্যাড করব। তোমরা যদি এটা ঠাকুরকে নিবেদন করতে চাও সেক্ষেত্রে লবণটা স্কিপ করতে পারো। একটু লবণ দিলে কি হয়, টেস্টটা খুব ভালো করে ব্যালেন্স হয়। এবার একটা থালা দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার চলে যাব চিনির শিরাটা বানানোর জন্য। এখানে ওই কাপ মেপে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আরও হাফ কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম। চুলাটা অন করে নিয়েছি। এরপর এখানে 1.5 কাপ মতো জল লাগবে। অবশ্যই কিন্তু সব কিছু পরিমাণ মতো দিতে হবে। যদি আলু বা অন্য উপকরণ বেশি নাও, বেশি বানানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু মিষ্টির রসের পরিমাণটাও বেশি হবে, সেক্ষেত্রে চিনি বা জলের পরিমাণটাও তোমাদের বেশি লাগতে পারে। 2টো এলাচ একটু ফাটিয়ে চিনি রসের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা হাতার সাহায্যে চিনিটা গলিয়ে নেব। আঁচটাকে আমি মিডিয়াম করে দিলাম।
10 থেকে 15 মিনিট হলেই কিন্তু সুন্দর ফুটে উঠবে। আর চিনিটা খুব ভালো করে গলে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে একটু জাফরান দিয়ে দিলাম। জাফরান দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারো তোমরা, তাতেও কিন্তু খুবই ভালো হয়। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু একটু ঠান্ডা পড়াতেই বসে গেছে। 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কি হবে, একদম দোকানের মতো টেস্ট হবে আর মনে হবে মালপোয়াগুলো একদম ঘিয়ে ভাজা। তো একবার এভাবে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। দেখো চিনির শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা চিপচিপে ভাব এলেই কিন্তু চিনির শিরাটা রেডি হয়ে যাবে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে অন্য একটা জায়গায় নামিয়ে রেখে দেব। চুলাতে আবারও একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি ছড়ানো কড়াই নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গোল যে কড়াইগুলো হয় সেগুলোও নিতে পারো, অসুবিধা নেই। এটা হলে কি হবে, অনেকগুলো একসাথে বানানো যাবে। তো এদিকে কিন্তু এটাও একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কড়াইটা গরম হতে দিয়ে দিলাম সাদা তেল। অবশ্যই সাদা তেলে ভাজতে হবে। উপর থেকে একটু গোলাটা দিয়ে দেখলাম তেলটা হয়েছে কিনা। দেখো উপর থেকে কি সুন্দর ফুলে উঠেছে, তার মানে তেলটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার হাতার সাহায্যে একটুখানি নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। অবশ্যই একটু ডুবো হাতা নিতে হবে, তাহলে কি হবে, অনেকটা পরিমাণ উঠবে আর মালপোয়াগুলো ঠিক সাইজ মতো হবে। তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। দেখো ছড়ানো কড়াইটা নিয়েছি বলে অনেকগুলো একসাথে হচ্ছে। একটা একটা করে অনেকটাই টাইম লেগে যাবে হতে। তো প্রথমে আমি 4টে দিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, একদম গোল হয়ে ফুলবে না, আমি তোমাদেরকে বলে রাখি, কিন্তু তবুও মোটামুটি ফোলে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। তারপর হালকা লাল লাল হয়ে গেলে কিন্তু ভেজে তুলে নেব। তুলে নিয়ে একদম রসের মধ্যে ডুবিয়ে দেব। পরপর কিন্তু এভাবেই করে নিতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু রসের মধ্যে ডুবিয়ে দিয়ে দিতে হবে গরম থাকা অবস্থাতেই। এবার একটা চামচের সাহায্যে খুব একটুখানি চেপে চেপে দেব, যাতে রসটা খুব ভালো করে মালপোয়াগুলোর মধ্যে ঢুকে যায়। ভেতরটা এত সুন্দর নরম হয়, একবার এভাবে অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো। দেখো ভেতরে কতটা রস ঢুকেছে, দেখতেই পাচ্ছ। তোলার পরেই কিন্তু সুন্দর রসটা গড়িয়ে পড়ছে। তো অন্য একটা পাত্রে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিলাম। বেশিক্ষণ ভিজে থাকলে একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু অতটা ভালো লাগে না খেতে। একদম নরম হয়ে গেলেও ভালো লাগে না। এভাবে আমি সবগুলোই করে নেব। আবারও কয়েকটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো কি সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। দেখো সব মালপোয়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি থালাতে সাজিয়েও ফেলেছি। দেখো সবগুলো কিন্তু সুন্দরভাবে সমান হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। কয়েকটা জাফরান দিয়ে একটুখানি দিলাম আমি, যাতে ভালো লাগে দেখতে। আর উপর থেকে একটুখানি রস ছড়িয়ে দিলাম। পেস্তা কুচি করে রেখেছিলাম একটুখানি ডেকোরেশন করার জন্য, সেটা দিয়ে আমি ডেকোরেট করে দিলাম। দেখো একদম কিন্তু দোকানের মতো লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা একবার বাড়ির সকলকে বানিয়ে দেবে এভাবে, বাচ্চারা তো ভীষণই খুশি হবে।
আর কোনো জিনিসের মাপ যদি আমি ভুলে যাই বলতে, অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাই কতটা ভেতরটা নরম হয়েছে, দেখো, দেখতেই পাচ্ছ। একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এটা এত সুন্দর হয় যে বলে বোঝানো যাবে না।